সো আপামর জনতা, বাঙালিরা, এই যে তেলটা দেখতে পাচ্ছ না, কোকোনাট অয়েল শালিমারের 1 মাসে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ যুদ্ধ নিয়ে খুব মজায় আছে না। 1 মাসে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। সো বছর শেষে এটা আশা করি 100 টাকায় পৌঁছাবে। বুঝবে ঠেলা দেশ। এই যুদ্ধ যুদ্ধ দেখতে দেখতে না খেয়ে মরতে হবে। এই জিনিসটাই 6 মাস আগে, 6 মাস কি 3-4 মাস আগেও 60 টাকা বিক্রি করতাম, 60 টাকা 65 টাকা বিক্রি করতাম। এখন আমাদের কিনতেই হচ্ছে 75 টাকা করে, 75 টাকা। ভিতরে কী রেট আছে জানি না। আমাদের যারা রিটেলার যারা দিয়ে যায় তারা আমাদেরকে 75 টাকায় দিয়ে দিচ্ছেন। 75 টাকায় কিনে কত টাকা বিক্রি করতে হবে। যারা দৈনন্দিন কাজে এটা ব্যবহার করে, দৈনন্দিন কাজে বলতে ভুল হবে, প্রায় 90% লোক এই তেলটা ব্যবহার করে। যে তেলটা 60 টাকায় কিনতে হতো সেটা এখন 80 টাকায় কিনতে হবে। 20 টাকা বেড়ে গেছে অলরেডি। তারপরে তোমরা যুদ্ধ যুদ্ধে মগ্ন হয়ে আছো। বুঝবে আর কয়টা দিন যেতে দাও, তাহলেই বুঝবে। একটা তেলে যদি 20 টাকা বৃদ্ধি পায়, সব প্রোডাক্টে যদি এরকম বৃদ্ধি পায়, তো কি হতে পারে এটা বোঝা যাচ্ছে। আর যুদ্ধ, ছোট্ট একটা দেশ পাকিস্তান, আমাদের যত রিজার্ভ ফোর্স আছে, আর্মি আছে, বিএসএফ আছে, এরা যদি একবার হিস্যু করে দেয় পাকিস্তান তলিয়ে যাবে। আর সেইখানে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে। আর পাকিস্তান তো কোনো বলে এজেন্ডাই নয়। ভারত একটা সমুদ্রের মতো, সেইখানে পাকিস্তান একটা সুইয়ের মতো। ওই সুইটা যদি সমুদ্রের মধ্যে পড়ে, যেরকম একটা হবে, ওই পাকিস্তানের সাথে যুদ্ধ করো, একই কথা। পাকিস্তানের এমন অবস্থা, পাকিস্তানের অর্থনৈতিক দিক দিয়ে এতটা দুর্বল যে নিজেদের দেশের যে খনিগুলো আছে সেগুলো তারা তুলে যে বিক্রি করবে, তুলে যে নিজের দেশের কাজে লাগাবে, সেটাই ওরা করতে পারছে না। আর সেই দেশের সাথে যুদ্ধ করছে, সেই দেশের সাথে অযথা সময় নষ্ট করছে, দেশের উন্নতির কথা চিন্তা না করে। সো এটা অবশ্যই এই আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্যের দিন। ছোট্ট একটা দেশ তার সাথে লড়াই করে নিজের নিজের ক্ষমতা লস করছে, মিসাইলগুলো নষ্ট করছে, ফালতু সময় নষ্ট করছে। পাকিস্তান ছোট্ট একটা দেশ, তার সাথে লড়াই করে। কাশ্মীর ইস্যুতে যেটা হয়েছে সেটা পাকিস্তানের হাত আছে কিনা সেটা পরের কথা, কিন্তু যেখানে হয়েছে এটা তো ভারত সরকারের ব্যর্থতা। যে জায়গাটায় ঘটেছে ঘটনাটা, সেইখানে তো প্রচণ্ড পরিমাণ সেন্ট্রাল ফোর্স থাকে। তারপরে এই আতঙ্কবাদীগুলো আসলো কোথা থেকে, মানুষগুলো মারলো কীভাবে, সেটা খোঁজ না নিয়ে তিনি পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গেছে। আর পাকিস্তানের তো ঢাল কী বলবো, তার পেটে অন্ন জোটে না, তার সাথে যুদ্ধ করে কী হবে। যুদ্ধ যদি করতে হয় চীনের সাথে করো, কাশ্মীরে অনেক জায়গা দখল করে রেখেছে চীন, তার সাথে যুদ্ধ করো, তার সাথে পারবে না। ছোট্ট একটা দেশের সাথে